রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। এই দেখো দেখো দেখো, আমার বউটা পাগল হয়ে গেল, এতেই চোখে জল। হ্যাঁ? পাগল তো পাগল, খুব ভালো। তুমি নিজে কি কার সঙ্গে বিয়ে দিয়েছো আমার? একে তো বুড়া, তারপর ছি 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 ছি। রঙের সাথে রঙের মেশা, কে আর শুনে বারণ, কে আর শুনে বারণ। হাড্ডিগুলো ঠিক সময় এসে কাবাবের মধ্যে ঢুকে যাবে। খাটুনিটাই বৃথা গেল। মাসি গো, এ তুমি আমার কি বিয়ে দিলে? আগে তো ভেবেছিলাম বুড়া, এখন পাগল। उड़ीसा पहले दौड़ने गया ना, जोगा स्पाट में अभ्यास नहीं है तो कोमर एकदम खान खान हो गया रे। মনে এত ফুর্তি কিসের? জ্যোতিষ বলছে ওর শুক্র এখন তুঙ্গে। তার মানে বিশ্বাসের গলায় আমার বড় বাল্য জুটবে বলে। এইগুলো কি হচ্ছে? স্যারকে ছেড়ে দিয়ে আমার পেছনে কেন বলুন তো? জ্যোতিষ বলছে রাখুন তো আপনার জ্যোতিষ, নাটের গুরুকে কিছু বলতে পারছেন না, আমার পেছনে পড়েছে। কেন? হ্যাঁ? কেন? আমাকে আবার কি বলবে? বিশ্বাস কিন্তু ঠিক বলেছে। দত্তদা, এটা কি হচ্ছে শুনি? না না, আপনি অফিসে এসে কোনো কাজ না করে খবরের কাগজ পড়ছেন। আরে করছে। করছি? করছি আর ভাবছি। কি? ভাবছি যে কলকাতাটার মাঝখানে সেফ রইল না রে। মানে আপনি কি লাস্ট নাইটে টেররিস্ট একটা কথা বলছেন? বেল ঘড়িয়ার মতো কনজেস্টেড এরিয়া যদি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে বিপর্যয়, ঘোর বিপর্যয়। জ্যোতিষ বলছে জ্যোতিষ যাই বলুক। না, আজকে আর ভেরি গুড মর্নিং বলতে পারছি না। কি হচ্ছে? টেররিস্ট অ্যাটাক। তবে এই টেররিস্ট সে টেররিস্ট নয়। বুঝেছি? টেররিস্ট অ্যাটাক, মানব বোমা, থুড়ি মানবী বোমা। সারা জীবন তো ওই পেছনে ফোড়ন কাটাটা ছাড়া আর কিছুই জানলে না। হ্যামস্ট্রিংটা প্রচন্ড প্রবলেম হয়েছে। চ্যাটার্জি, সাবধানে থেকো। তোমার পাড়াতেও একটা টেররিস্ট লুকিয়ে থাকলেও থাকতে পারে।
कमांडर कमांडर पुलिस इधर रास्ते में रास्ते में चल 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 पीछे से भगना होगा समझा पीछे से चल 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 ले चल चल ले আমি ইন্সপেক্টর অটোপাই বলছি। আরে র্যাব আসার কথা ছিল, এখন আসেনি তো। जीत हमारी होगी 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 चलो না না, এখানে গোলমাল আরম্ভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ওকে ওয়ে নাও। चलो शाना हो गया साला, हम लोग का साथ पंगा लेने का कोशिश कर रहा है। आज साला का तेरे को कौन बचाएगा देखता है। কে? প্রমাণ দেয় মানে ওই ছেলেটা? My goodness, এত কাণ্ড!
তুমি কিছু চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বৌদি, এইদিকেই আসছে। এই লক্ষ্মী শোন, যাস না লক্ষ্মী। লজ্জা করিস না লক্ষ্মী। শোন, যাস না লক্ষ্মী, শোন। এই লক্ষ্মী, চলো। যাক, ওদের অস্ত্রে ওদেরই শেষ করে দিলাম। আপনি কে? প্রবাল। থ্যাংক ইউ মিস্টার রায়, আপনি একেবারে ঠিক সময় এসে পড়েছেন, না হলে যে কি কেলেঙ্কারিটাই হতো। সেম টু ইউ স্যার, কারণ আপনি ঠিক সময় না এলে এতক্ষণ আমি ওপরে। না না, আই ওয়াজ অনলি ডুইং মাই ডিউটি। কে জানে র্যাপের আসার কথা ছিল, কিন্তু ওরা এসে পৌঁছবার আগেই এই ফায়ারিংটা স্টার্ট হয়ে গেল। বুঝলেন ম্যাডাম, এই টেররিস্ট অ্যাক্টিভিটি আজকাল ভয়ানক বেড়ে গেছে। এই তো সেদিন ওরা বেলঘরিয়াতে ছটা নিরীহ লোককে গুলি করে মারলো। আজকেও ফায়ারিংয়ে 2 জন পুলিশম্যান এবং অ্যাটলিস্ট 3 জন সিভিলিয়ান মারা পড়েছে। ম্যাডাম, আপনার হয়তো স্মরণ আছে, আপনি একদিন আপনার ব্যালকনিতে দাঁড়িয়ে গান করছিলেন, আর এই ভদ্রলোক, দিস ইয়াং ম্যান, সেই সময় ওই টেররিস্টের অ্যাক্টিভিটিস উপর তীক্ষ্ণ নজর রাখছিল। তাই বুঝি? আমি তো ভাবলাম কোনো ছেলে বুঝি আমার ফ্রিতে ফাংশন শুনছে। না না, নট এট অল। আসলে কি জানেন, আপনাদের এই পাড়াটা এত পিসফুল, এই সমস্ত টেররিস্টরা এর অ্যাডভান্টেজ না, এই ট্র্যাঙ্কুয়াল অ্যাম্বিয়েন্সের।
ইনফ্যাক্ট যে সময় মিস্টার রায় ওদের গতিবিধির উপর নজর রাখছিল সেই সময় ওরা ওই পেছনের মসজিদটায় বসে বসে ওদের নেক্সট অ্যাকশনের ব্লু প্রিন্টটা তৈরি করছিল। এনিওয়ে স্যার, হ্যাঁ আসলামের দলটা শেষ পর্যন্ত মারা তো পড়লো। হ্যাঁ হ্যাঁ, তা তো পড়লই। ওটা জানি না এটাকে কি বলবো, গুড লাক নাকি কাকতুলীয়। আসলে আমরা ওপর থেকে ইনস্ট্রাকশনস পেয়েছিলাম আপনাদের পাড়া এসে এটা অনুসন্ধান করতে, নতুন কোনো ভাড়া এসছে কিনা, কোনো সন্দেহজনক কেউ এসেছে কিনা। তো আমাদের খুব বেশি খোঁজ খবর করতে হলো না, ওরা নিজেরাই যাকে বলে দরজা খুলে ধরা দিল আর কি। আমি কি একটা মিষ্টি খেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ নিন না। থ্যাংক ইউ ভেরি মাচ। কি হলো, আমরা ওই খোঁজ করবো কি, ওরা ওদের হাইডার থেকে বেরিয়ে এসে দাম দাম করে ফায়ারিং শুরু করে দিল। গন্ডমূর্খ আর কাকে বলে। আবার এদের নাকি ওই কি বলে টেররিস্ট হিসেবে ভীষণ নাম ডাক। বলছিলাম কি স্যার, এটা আপনার হেফাজতে থাকুক। বিকেলে আমি থানায় গিয়ে ফর্মালিটিসগুলো করে আসবো। নো প্রবলেম, ঠিক আছে, আপনি আপনার কনভিনিয়েন্স অনুসারে আসবেন। হ্যাঁ, ওকে, বাই। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, চলি। Thank you for all your cooperation. থ্যাংক ইউ। Oh, হ্যাঁ, and thank you for the mishti. আসছি রে বাবা, আসছি। কিরে, সব ঠিকঠাক আছে তো? সারা পাড়া তো বারুদের গন্ধে একেবারে। রসগোল্লা তো, এটা তো না একটু দেখুন, মুখে নিতে আমি হবে। মিষ্টি খাই না, না, বুঝেছেন? প্রবাল নেই। প্লিজ। একটা না আমি মিষ্টি খাই না। আমি বোধহয় একটু ভুল সময় এসে পড়লাম না? ও মা, সে কি কথা! এই দেখো না, প্রবাল জানা কিছুতেই কিছু মুখে তুলছিল না। এই শোনো, তুমি ভদ্রলোককে বলো তো, অতিথি বাড়িতে এসে কিছু না খেয়ে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। তা তো বটেই। গৃহস্থের অকল্যাণ করাই তো অতিথির কাম্য। এই দেখুন, কি বলে ফেলছি। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমাদের কোন রকম অকল্যাণ হোক। আপনি বসুন দাদা, আপনাকে উত্তেজিত মনে হচ্ছে। উত্তেজিত হব না? বাপরে বাপ, কি কাণ্ড! পাড়ায় উগ্রপন্থীর হামলা, পাড়াপড়শি সন্ত্রস্ত, পুলিশ বিভ্রান্ত। এমন সময় মোটর বাইকে করে নায়কের প্রবেশ। আরে মশাই, আপনি তো একেবারে গ্রেগারি পেক। হ্যাঁ, আরে এ তো কিছুই নয়। এতক্ষণ ধরে যা শুনছিলাম না, উনি নাকি 60 ফিট হাইট থেকে জাম্প দিতে পারেন। আপনি নিশ্চয়ই সার্কাসে আছেন। না, আমি আর্মি ম্যান। আর্মি? হ্যাঁ, লাদাখে পোস্টিং। উফ, ভাবো একবার, পাকিস্তানের সঙ্গে। আর জানো প্রধানমন্ত্রী যখন পুজো গেছিলেন, তখন না উনি সিকিউরিটিতে ছিলেন। এই প্রবাল, তুমি একটু বলো না, ওই প্রধানমন্ত্রী তোমাকে কি বলেছিল? ওই তো উনি তো বরাবরই ভয়ডরহীন মানুষ। তো এগিয়ে যাচ্ছিলেন, আমি যখন বাধা দিতে গেলাম বললেন যে হামারা ফিকার ছোড়ো, আপ লোক সুরক্ষিত রাহো। বাহ, দারুণ প্রধানমন্ত্রী। আপনারাও নিশ্চয়ই ওই চাচা আপন প্রাণ বাঁচা। হবেই তো। আপনি ভাসলে বাপের নাম। এই, তুমি এসব কি বলছো? এই প্লিজ প্রবাল, কিছু মনে করো না। হ্যাঁ, দাদার না রসিকতা করার স্বভাব। আমরা যারা বছরের বেশিরভাগ সময় শত্রুর ফায়ারিং রেঞ্জের মধ্যে থাকি, আমাদের রসিকতায় কিছু এসে যায় না। দেখছি বরফ, টহল দিতে গিয়ে যেখানে পা দিচ্ছি হয়তো তার নিচেই মাইন্ড ঢুকিয়ে আছে। কেন, আপনাদের মাইন্ড ডিটেক্টর নেই? আছে দাদা, আছে। কিন্তু মানুষ যখন মানুষকে মারতে চায়, তখন যন্ত্রের কি সাধ্য মানুষকে বাঁচায়? সত্যি একবার ভাবো, কি রোমাঞ্চকর। এই প্রবাল, তুমি বলো না, তোমাদের জীবনের কথা বলো। আজকে থাক। আজ মনে হচ্ছে দাদার মুডটা ঠিক নেই। বেটা, তুমি দাদার মুডও বুঝে ফেলেছো। দাদার অবর্তমানে এ বাড়িতে আসা, ধান্দাটা কি? না, দাদার মুড একেবারে। মিসেস চ্যাটার্জি, আজ আমি উঠি। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগে। এই, সে কি প্রবাল, তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? এই, তুমি কিছু বলো না। দাদার মুড একেবারে ঠিক আছে, তাই না? প্রবাল কি না খেয়ে চলে যাবে নাকি? না, তা কখনো হয় নাকি? আপনি বসুন। আপনি খান, এখন খান, দুপুরে খান, সন্ধ্যাবেলা খান, যখন তখন খান, সারাক্ষণ খান। আমি চলে যাব। চলে যাবে?
তুমি কোথায় যাবে? অফিস যেতে হবে না? অফিসে কত কাজ পড়ে আছে। আমি তো ওই সন্ত্রাসবাদীদের হামলা শুনে ছুটতে ছুটতে এলাম। তা এখন আমি অফিসে ফিরে যাই, সব কাজগুলো শেষ করি। ও, যখন তুমি অফিসে চলেই যাবে তখন একটা মিষ্টি খেয়ে যাবে। মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো। হ্যাঁ, তারপর প্রবাল, তোমাদের ওখানে ঠান্ডা পড়ে? বেশি ঠান্ডা না? পারবে না, ও কিছুতেই পারবে না। টকবগে মেয়েকে এই বয়সে একেবারে স্যাটিসফাই করতে পারবে না। বড় একটা